2023 সালে সেরকম ভাবে সাউথ ইন্ডিয়ান সিনেমা নর্থ ইন্ডিয়াতে সেরকম বিশেষ একটা প্রভাব বিস্তার করতে পারেনি, যেটা আপনার কান্তারা, পুষ্পা, RRR বা বাহুবলী 2, কেজিএফ 2 যেরকম করেছিল। এই বছর মাত্র 3টে সিনেমা মোটামুটি চলেছে বলতে পারে, একটা দাগ কাটতে পেরেছে। সেটা হচ্ছে জেলার, লিও এবং আপনার এই রিসেন্ট টাইমে রিলিজ হওয়া সালার। কিন্তু 2024 সালে আমার দৃঢ় বিশ্বাস সাউথে কিন্তু রুল করবে আপনার বলিউডে, কারণ তিন খানের কোনো সিনেমা নেই, রণবীর সিং রণবীর কাপুরেরও কোনো সিনেমা নেই। তার একটা প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে যে রুল করবে সাউথের সিনেমা, সেটা হচ্ছে এই দেবারা সিনেমাটা, যেটা 5 এপ্রিল রিলিজ করছে 2024 সালে। এই সিনেমার গেমপ্লিসটা বেরিয়েছে 1 মিনিট 19 সেকেন্ডে। এক কথায় বলতে গেলে অসাধারণ। প্রায় 2 বছর পর, 2 বছরের বেশি সময়, কারণ মার্চ মাসে রিলিজ করেছিল, 24শে মার্চ করে এরকম রিলিজ করেছিল 2022 সালে RRR। তারপরে পাক্কা 2 বছর পর আপনার আবার রিলিজ করছে এই দেবারা সিনেমাটা জুনিয়র এনটিআর এটা হোম প্রোডাকশন সিনেমা, কোরাটেলা শিবার সঙ্গে তার সেকেন্ড বার কোলাবোরেশন। এর আগে জনতা গ্যারেজ করেছিল, যেটাও সুপারহিট হয়েছিল। হোপফুলি এই সিনেমাটা কিন্তু সুপারহিট হবে। সমস্ত রকম এলিমেন্ট এই সিনেমাটায়, বিজনেসটা দেখে কিন্তু মনে হচ্ছে যে হিট হওয়ার পক্ষে উপযুক্ত। যেরকম অ্যাকশন দেখানো হচ্ছে এই সিনেমাটার, যেরকম অ্যাকশন দেখানো হচ্ছে, এটা একটা জলদস্যুর ঘটনা। স্পষ্টই বোঝা যাচ্ছে যে এটা জলদস্যু আছে, তারা বিভিন্ন জিনিস লুট করে, যার ফলে সেখানে লুট করার পর তাদেরকে মেরেও দেয়। সেই জন্য বলা হচ্ছে যে এই সমুদ্রটা লাল সমুদ্র, কারণ এতে রক্তের দাগ বেশি লেগে থাকে, রক্ত ভর্তি থাকে। এবং শেষে দেখানো হচ্ছে যে একটা যে অস্ত্রটা দিয়ে মারছে সেটাকে ধুচ্ছে জলে, জলের রংটা লাল। তো নো ডাউট যেটুকুনি দেখিয়েছে, এবং যেভাবে একটা ওই যে আপনার একটা বর্ষাকে বিঁধে দিল ইসের মধ্যে, বুকের মধ্যে, এক কথা অসাধারণ। এইবার কিন্তু আমার মনে হয় যে এই বছর কিন্তু আবার কিন্তু সাউথ কিন্তু ব্যাক করবে নিজের ফর্মে, কারণ নর্থে সেরকম জবরদস্ত সিনেমা নেই বলতে পারেন। খানেরদের তো নেই, শাহিদ ভাই ওদেরও নেই। তো এটা মনে হচ্ছে যে আবার এবার কিন্তু জবরদস্ত হয়ে চলেছে। 5 এপ্রিল রিলিজ করছে, ঠিক প্রায় 1 সপ্তাহ আগে বলতে পারেন, ঈদের মনে হয় আমি যা দেখলাম যে 1 সপ্তাহ আগে রিলিজ করছে। শাহিদ ভাই ঈদের ছুটিটা পাবে, সেই হিসাবে রিলিজ করছে। নো ডাউট এই গেমপ্লিসটা কিন্তু অসাধারণ হয়েছে, অসাধারণ এক কথা। এবং যেরকম ভিএফএক্স এর কাজ এবং মিউজিকটা যেরকম, এবং বিজিএম পিছনে যে গানটা হচ্ছে ইংলিশে, আমি হিন্দি ভার্সনটা দেখেছি, তো ইংলিশে যে গানটা হচ্ছে, গানটাও কিন্তু একদম, গানের কথাগুলো কিন্তু খুব দুর্দান্ত। এবং খুব মানে প্রথমে যেরকম ভাবে দেখাচ্ছে যে কার্টুন, মানে একটা ইসে টাইপের, যে বলতে পারি এটা ঠিক কি বলবো, একটা ইমেজ মতন দেখাচ্ছে, যেরকম ভাবে অনেকটা ভিএফএক্স এর মাধ্যমে যেরকম প্রথমে যে নৌকাগুলো যাচ্ছে, নৌকার নিচ থেকে নৌকাগুলোকে দেখাচ্ছে, যেভাবে দেখানো হয়েছে, এক কথায় কিন্তু নো ডাউট অসাধারণ। এবং জুনিয়র এনটিআর তো অ্যাক্টিং নো, মানে কোনো কথাই হবে না। আমার তো মনে হয় যে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে যতজন অ্যাক্টর আছে, তার মধ্যে আমার জুনিয়র এনটিআর এর অ্যাক্টিং সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ আমার মনে হয় তার অ্যাক্টিং অনেকটা ইন্টেন্সিটিটা মারাত্মক। এই যে গেমপ্লিসটা, এই কারণে আমার খুব ভালো লেগেছে, আমি রেকমেন্ড করবো একবার দেখবো। এরপর টিজার আসবে, তারপর ট্রেলার। স্বাভাবিকভাবে আমি খুব উৎসাহ। জাহ্নবী কাপুর আছে, এবং এর ভিলেন হচ্ছে আপনার সাইফ আলী খান। এটা এরকমই হচ্ছে এখন বর্তমানে, যে নর্থ এবং সাউথ মিলে একসঙ্গে সিনেমা করছে। মানে নর্থের থেকে কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস বা পরিচালক, বা সাউথের থেকে একটা অ্যাক্ট্রেস যদি নর্থের সিনেমা হয়, হিন্দি সিনেমা হয় আর কি। তো এইভাবে মানে দু জায়গারই দর্শক যেন সিনেমাটাকে উপভোগ করে, সিনেমাটাকে দেখে, তাহলে বক্স অফিসে একটা এফেক্ট থাকে। তো এই সিনেমাটা আমার অতি, মানে বলতে পারেন অত্যন্ত আগ্রহের বিষয়বস্তু, যে এই সিনেমাটা দেখবো। এবং এই গেমপ্লিসটা আমার খুব পছন্দ হয়েছে, এবং সেই কারণে আমি গেমপ্লিসটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা এই দেবারা গেমপ্লিসটা দেখে থাকেন, দেবারা পার্ট 1 গেমপ্লিসটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই গেমপ্লিসটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।